বর্ষাকাল, প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, চুল ঝরে পড়ছে। আমার কাছে আমার ইনবক্স ফুল হয়ে যাচ্ছে এই কোয়ারিজে যে দিদি কি করা যায়, চুলের সামনে পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। অনেকে আবার বলছে এত চুল উঠছে যে চুল আঁচড়াতে ভয় পাচ্ছি। তো দেখুন, কিছু জিনিস আমি সাজেস্ট করি আপনাদের। প্রথম হচ্ছে যে চুল ওঠাটা এই বর্ষাকালে বা এমনি নর্মাল লাইফে 100টা পর্যন্ত খুব স্বাভাবিক। এটা বর্ষাকাল, গ্রীষ্মকাল, শরৎকাল বলে নয়, 100টা চুল ওঠা খুব স্বাভাবিক। তার বেশি চুল ওঠা মানে কোনো একটা প্রবলেম হচ্ছে। এবার বলি, চুল যাতে না ওঠে সেটার জন্য আমরা কি করব। প্রথমেই বলবো আমাদের আমাদের ইন্টারনাল সমস্ত কিছু ঠিক আছে কিনা। ম্যাক্সিমাম সময় দেখা যায় মেয়েদের আয়রন অ্যান্ড ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি ধরা পড়ে, তার জন্য আমাদের হেয়ার ফল হয়। তো অবশ্যই একটা ব্লাড প্রোফাইল করিয়ে নিন, একটা ক্যালসিয়াম টেস্ট করিয়ে নিন যে এ দুটো ঠিক আছে কিনা। যদি এ দুটো ঠিক না থাকে, সবার আগে আয়রন অ্যান্ড ক্যালসিয়াম ইনটেক করা শুরু করুন এবং ডক্টরের পরামর্শ নিন। সেকেন্ড অপশানে যেটা যাব, যদি আপনার এগুলো ঠিক থাকে তারপরেও হেয়ার ফল হচ্ছে, তাহলে কিন্তু সত্যি আপনি প্রবলেমে আছেন। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, দেখুন ছোট হেয়ার হোক বড় হেয়ার হোক, ডাজ নট ম্যাটার হচ্ছে হেয়ার ফল যাতে না হয়। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনারা দেখতেই পাচ্ছেন আমার চুলের সামনের দিকটা এই যে প্রচুর ছোটো ছোটো হেয়ার বেরিয়েছে, প্রচুর ছোটো ছোটো হেয়ার। অ্যাকচুয়ালি হেয়ার ফলের সমস্যা আমারও ভীষণ ছিল এবং চুলের সামনের দিকটা পুরো ফাঁকা ছিল। আমি আমার আফটার বিফোর পিকচার দেখতেই পাচ্ছেন আপনারা। তো মেন ব্যাপার যেটা আমি কি করে রিকভার করেছি সেটাই আপনাদেরকে জানাবো। প্রথমেই হচ্ছে বলবো একটা প্রপার শ্যাম্পু ইউজ করা, অর্গ্যানিক শ্যাম্পু ইউজ করা, যেটা ইউজ করলে আপনার হেয়ারটা ঠিক থাকবে। তো আমি হেয়ার ফল রিপেয়ার শ্যাম্পু ইউজ করি অরিফ্লেমের তরফ থেকে, যেটা লঞ্চ করা হয়েছে। সেকেন্ড হচ্ছে আপনার চুলে যদি ড্যান্ড্রফ থাকে তাহলে কিন্তু হেয়ার ফল হওয়ার সম্ভাবনা থাকে। আমরা অনেকেই বুঝতে পারি না যে আমার ড্যান্ড্রফ আছে কিনা, বাট ম্যাক্সিমাম মানুষের ড্যান্ড্রফ থাকে। কি করে বুঝবেন, চুলটা যখন এরকম স্ক্যাল্পটা নোকে করে চুলকাবেন, আপনি লক্ষ্য করে দেখবেন আপনার নোকের গোড়াতে সাদা সাদা কিছু লেগে আছে, তার মানে বুঝবেন আপনার ড্যান্ড্রফ আছে। তো সেক্ষেত্রে অবশ্যই অ্যান্টি ড্যান্ড্রফ ইউজ করবেন। আমি যেমন উইকে একদিন অ্যান্টি ড্যান্ড্রফ ইউজ করি, বাকি দিন হেয়ার ফল রিপেয়ার শ্যাম্পু ইউজ করি। এবার আসছি, এটা হচ্ছে ফ্রিজি হেয়ারের জন্য, যাদের হেয়ার প্রচণ্ড রাফ তাদের জন্য। তো আমি হেয়ার ফল রিপেয়ার, ফ্রিজি হেয়ার এই দুটো সবই ইউজ করি। হেয়ার ফল রিপেয়ার শ্যাম্পুটার কালার হচ্ছে এই কালারটা, যেটা আমি এই মুহূর্তে খুঁজে পেলাম না বলে নিয়ে এলাম না। সেকেন্ড জিনিস হচ্ছে তারপর ইউজ করুন কন্ডিশনার। ঠিক আছে, আমি এই কন্ডিশনারটা ইউজ করি এবং এটা ইউজ করে আমি ভীষণ ভালো রেজাল্ট পাই। কন্ডিশনার অ্যাপ্লাই কী করে করবেন, জাস্ট পনিটেল এরিয়া অ্যাপ্লাই করবেন, স্ক্যাল্পে যেন কন্ডিশনার না লাগে। দেন ইউজ করুন, স্নান হয়ে গেল, চুলটা যখন শুকিয়ে যাবে দেন আপনি ইউজ করুন স্ক্যাল্প সিরাম। দেখুন আমার এটা অলমোস্ট শেষের দিকে, আমার আর একটা ফাইল নতুন কেনা আছে, এটা একদম সম্পূর্ণ নতুন, কারণ আমি এটা দিনে 3 বার করে অ্যাপ্লাই করি। কি করে অ্যাপ্লাই করি, চুলটা শীতে করে জাস্ট ডার্মা রোলার দিয়ে একটুখানি করে ম্যাসাজ করি এবং এটা অ্যাপ্লাই করতে থাকি। গোটা স্ক্যাল্পে আমি দিনে 3 বার করে অ্যাপ্লাই করি। এটা কিন্তু কোনোভাবেই চিপচিপে নয় এবং পুরো লিকুইড জলের মতো। তো সেক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই যে এটা ইউজ করে বাইরে বেরোতে পারবেন না, এটা ইউজ করতে পারবেন। আচ্ছা, এগুলো হলো একটা পরিচর্যা। অনেকের কি হয়, চুলের দুমুখো হেয়ার হয়ে যায় এবং চুলের এই পোর্শনগুলো ভীষণ রাফ হয়ে যায়, ফিজি হয়ে যায়। তাদের ক্ষেত্রে এই বিউটিফায়ারটা, যেটা আমি নিজে ইউজ করি, এটা কিভাবে ইউজ করবেন, আমার ভিজে চুল বলে আমি এটা ইউজ করলাম না, স্ক্যাল্পটা শুকোনোর পরেই সিরাম স্ক্যাল্প টনিক ইউজ করবেন। আচ্ছা, এবার আসছি, এটা জাস্ট এভাবে স্প্রে করবেন। স্প্রে করার পর এরকম হাতে নিয়ে এইখানে অ্যাপ্লাই করবেন। এটা হচ্ছে চুলের লেন্থে ইউজ করার জন্য। তাতে কী হবে, চুলটা অনেক বেশি ম্যানেজেবল হবে, দুমুখো হেয়ার জিনিসটা বন্ধ হয়ে যাবে এবং চুলে একটা প্রোটিন পাবে। ভীষণ সুন্দর এই জিনিসটা, যেটার মধ্যে হাইরালুনিক অ্যাসিড আছে এবং চুলকে হেলদি করতে সাহায্য করে। আমরা ভালো করেই জানি হাইরালুনিক অ্যাসিড আমাদের স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারের জন্য কতটা ইম্পর্টেন্ট। তারপরে যাব হচ্ছে হেয়ার সিরাম। দেখুন হেয়ার সিরামটাও কিন্তু চুলের একটা ভীষণ ভালো প্রোটিনের কাজ করে, যেটা খুব দরকার। এবার আমি কোনোদিন এটা ইউজ করি, কোনোদিন এটা ইউজ করি, আপনারা অল্টারনেট করে ইউজ করতে পারেন। আপনাদের যদি মনে হয় সিরাম ইউজ করবেন, সিরাম করতে পারেন, যদি মনে হয় না এটা ইউজ করবো, এটা ইউজ করতে পারেন। সিরামও আমি অনেকগুলো ইউজ করে ফেলেছি অলরেডি, এটাও অলমোস্ট শেষের দিকে, দেখতেই পাচ্ছেন আরও এক ফাইল নতুন কেনা আছে। তো এগুলো অ্যাকচুয়ালি আমার খুব পছন্দের প্রোডাক্ট, যেগুলো আমি নিজে সমস্ত ইউজ করি এবং স্মেলটা ভীষণ সুন্দর। আচ্ছা, এবার একটা জিনিস আমি বলবো, যখন আপনি লক্ষ্য করছেন যে আপনার হেয়ারে ড্যান্ড্রফ আছে, তখন অবশ্যই আপনাকে হেয়ার স্ক্রাবার ইউজ করতে হবে, যেটা প্রি ক্লিনজিং ব্যাপারটা কি, দেখুন স্কিন যেমন আমরা স্ক্রাবিং করি, সেমভাবে হেয়ারও প্রি ক্লিনজিং করতে হয়, যেটা কিন্তু আমরা অনেকেই স্কিপ করে যাই।
সো প্রি ক্লিনজিং জিনিসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমাদের হেয়ারের ক্ষেত্রে। শ্যাম্পুর আগে আমাদের কিন্তু হেয়ার স্ক্যাল্পে স্ক্রাবিং করাটা উচিত। আমার এটা অলমোস্ট শেষের দিকে, এটা আমার নিউ ফাইল, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে আমি একটা করে নতুন ফাইল এনে রাখি, কারণ একদিনও এগুলো না ছাড়া চলে না। আচ্ছা, এই হেয়ার স্ক্রাবারটা কিন্তু আমি যেদিনই শ্যাম্পু করি সেদিনই ইউজ করি। আমি উইকে 3 days শ্যাম্পু করি, তো 3 বারই আমি কিন্তু এই স্ক্রাবারটা অ্যাপ্লাই করে থাকি, ঠিক আছে? তো ফার্স্ট কী করবেন, যেটা আমার একটু আগে ভুল হলো, ফার্স্ট স্ক্রাবিং, দেন শ্যাম্পু, দেন কন্ডিশনার, চুল ওয়াশ করবেন। আফটার ওয়াশ আইদার সিরাম অর এই বিউটিফায়ারটা অ্যাপ্লাই করতে পারেন। যার চুল ভীষণভাবে আনম্যানেজেবল তারা বিউটিফায়ার ইউজ করুন, যাদের চুল মোটামুটি ম্যানেজেবল তারা সিরাম ইউজ করুন। আবার দুটোই ইউজ করতে পারেন, যার যেটা পছন্দ। আর অবশ্যই যদি চুলের ডগা ফাটা থাকে তাহলে এটাই অ্যাপ্লাই করবেন, এটাই প্রেফারেন্স। আচ্ছা, এবার টনিকের আচ্ছা এবার আসি আমি মাস্ক। অনেকেই আমাকে কোশ্চেন করো যে হেয়ার মাস্ক কী দরকার। হেয়ার মাস্ক হচ্ছে চুলের প্রোটিন, চুলের খাবার। তুমি যদি চুলে খাবার না দাও তাহলে চুলের গ্রোথ কখনো সম্ভব না, এবং কখনোই স্ক্যাল্প প্রোটিন পাবে না, স্ক্যাল্প ঠিকঠাক থাকবে না। স্ক্যাল্প ঠিক থাকলে তবেই কিন্তু চুল ঠিক থাকে। তো অবশ্যই এটা ইউজ করতে হবে। এটা আমি কি করি, 15 দিন অন্তর একবার করে অ্যাপ্লাই করি, যেটা আমাকে স্পা লাইক একটা ট্রিটমেন্ট দেয়, চুলটাকে সফট রাখে এবং চুলকে খুব সুন্দর করতে সাহায্য করে। আর এটা বলবো একটা অনবদ্য প্রোডাক্ট, যেটা হেয়ার ফলকে রিপেয়ার করার জন্য অ্যাপ্লাই করতে হয়। এরকম ড্রপার সিস্টেম, ড্রপ করে ইউজ করবে, চুলটা শীতে করে নেবে, শীতে করে নিয়ে জাস্ট ডার্মা রোলার বা আমাদের একটা মাসাজার আছে সেটা দিয়ে একটু মাসাজ করবে, করে এটাকে অ্যাপ্লাই করতে থাকবে, দেখবে তোমাদের হেয়ার ফল প্রবলেম একদম সলভ হয়ে যাবে। তো যেভাবে বললাম সেভাবে ফলো করো, হেয়ার ফল প্রবলেম থেকে সম্পূর্ণরূপে মুক্তি পাবে। ভালো থেকো, থ্যাংক ইউ।